এ নিয়ে চতুর্থ দিন সিজিও কমপ্লেক্সে ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস সিবিআই আজ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ফের একবার ডেকে পাঠিয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, রবিবার বেরিয়ে যে মন্তব্য করেছিলেন ডক্টর অপূর্ব বিশ্বাস, যেখানে তিনি প্রাক্তন কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন, তারপর একেবারে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে। আজকে ঢোকার সময় চতুর্থ দিন যখন তিনি ঢুকলেন সিজিও কমপ্লেক্সে, কিছু কি জানালেন? দেখো, আজকে ঢোকার সময় তিনি মুখ বন্ধই রেখেছিলেন, কোনো উত্তর দেননি প্রশ্নের। কিন্তু যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে গত দুবার তারা আদালতে যখন তাদের বক্তব্য রাখেন, বিশেষ করে নিম্ন আদালত শিয়ালদা কোর্টে, তখন দুবার তারা কিন্তু এই প্রসঙ্গ তাদের রিমান্ডের মাধ্যমে তারা জানিয়েছিলেন যে পরিবারের সদস্যরা দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত চেয়েছিল, কিন্তু দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত না করে দ্রুততার সাথে তার ময়নাতদন্ত করা হয়েছে এবং ময়নাতদন্তের পরে দ্রুততার সাথে ক্রিমিশন করা হয়েছে, অর্থাৎ শেষকৃত্য করা হয়েছে। এই জায়গাতেই বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। প্রথম, যিনি এই ময়নাতদন্ত করেছিলেন, যে মেডিকেল বোর্ড গঠন করে, তিনি ডক্টর অপূর্ব বিশ্বাস। তাকে ইতিমধ্যে টানা 4 দিন, আজকে নিয়ে টানা 4 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে যে প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজছেন যে তার ওপরে কোনো প্রেশার ছিল কিনা, বা তিনি যে মন্তব্য করেছেন, সম্প্রতি আমরা দেখেছি এই জিজ্ঞাসাবাদ পর্ব শেষ করার পরে তিনি ফেরার পথে, সেই ক্ষেত্রে তিনি যে মন্তব্য সেটা কোন পরিপ্রেক্ষিতে করেছেন, তাহলে কি কোনো চাপ ছিল, এই প্রশ্নের উত্তর তারা খুঁজছেন। দ্বিতীয়ত, পরিবারের সদস্যরা দ্বিতীয়বার ময়নাতদন্ত চাইছেন, কিন্তু ময়নাতদন্ত আর করা হলো না। সেই ক্ষেত্রে এই যে ময়নাতদন্ত যেটা হয়েছিল, সেই ক্ষেত্রেও কি কোনো তাড়াহুড়োর কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল? এই যে বিষয়গুলো, সেগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার হতে চান তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিবিআইয়ের আধিকারিকেরা এবং কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকেরা। তারা আদালতে এই প্রসঙ্গ আগেও তুলেছিলেন যে পরিবারের সদস্যদের কনসার্ন কী ছিল এবং তারপরে কি করা হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে টানা 4 বার আজকে ডক্টর অপূর্ব বিশ্বাস ছাড়াও তাদেরকে যেমন ডাকা হয়েছে, আরও বেশ কয়েকবারের জন্য ডাকা হয়েছে এই মর্গের 2জন কর্মীকে, অর্থাৎ যারা সেদিনকে উপস্থিত ছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ তারা করতে চান, তাদেরও বয়ান তারা নিতে চান জিজ্ঞাসাবাদের মাধ্যমে। এবং এই সম্পূর্ণ বিষয়টি তারা করছেন এই একটাই কারণে, যাতে ময়নাতদন্তের ক্ষেত্রে কোনো স্বচ্ছতা ছিল কি না সেটা নিশ্চিত যাতে হওয়া যায় সেই বিষয় নিয়ে। যদি স্বচ্ছতা না থেকে থাকে, তাহলে কার কারণে স্বচ্ছতা ছিল না, এই বিষয়গুলো তারা নিশ্চিত হতে চান, এবং সেই জন্যই এই জিজ্ঞাসাবাদ বলে সিবিআই সূত্রে খবর। আবির, ধন্যবাদ। ডক্টর অপূর্ব বিশ্বাস রবিবার বেরিয়ে এসে কি মন্তব্য করেছিলেন? তিনি বলেছিলেন, একজন প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন যে দ্রুত এবং সেই দিনের মধ্যেই যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। শুনুন। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন। হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, যার নাম এরপরে সামনে এলো, তিনি কিন্তু স্পষ্টই জানালেন ডক্টর অপূর্ব বিশ্বাসকে তিনি চেনেনই না। এই ভদ্রলোক কেন বললেন ওনাকে আমি দেখিনি বা চিনি না, ওই ভদ্রলোক যে নিজে পোস্টমর্টম করবেন সেটাও তো আমি জানি না। এটা তো সরকারি পলিসি, ওখানে স্বাস্থ্য দপ্তরের হবে। আর একটা হচ্ছে যে পোস্টমর্টমের জন্য যে আবেদন যেটা হয়েছে সেটা স্টুডেন্টরা করেছেন, তাদের একটা দাবি নিয়ে, সেটা আমরা জানি, দেখেছি। প্লাস ওখানে পুলিশের সর্বাধিকারীরা রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের পুরোটা আছে। কাজটা তো পোস্টমর্টম হবে কি হবে না, কখন হবে কি হবে, সেটা তাদের এখতিয়ার বা দায়িত্ব ছিল। বাবা মায়ের সাথে কথা বলে 8 দফা একটা দাবি হলো, সেই দাবিতে এইভাবে হতে হবে, ম্যাজিস্ট্রেট কাজতে হবে, এই সমস্ত সব করলো। তো ওরাই সব করলো, ওটা করার পর তারপরে নিয়ে গেল ট্রলি করে হচ্ছে মর্গে। এবার যখন নিচে মর্গে ট্রলি করে নিয়ে গেল, মর্গের ওখানে যে, তখন আমি ওর বাবাকে বললাম যে দেখো, আমরা তো এখনো এফআইআরটা পর্যন্ত করলাম না। ওর বাবাকে নিয়ে আমি তখন বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে এসে টালা থানাতে ওর বাবা ছিলেন, আরও ছিলেন 4-5 জন, যাই হোক। তা সেগুলোকে নিয়ে আমরা যখন এফআইআর করছি, লিখছি দেরি হচ্ছে, ওইখান থেকে ফোন আসলো পোস্টমর্টম হয়ে গেছে।
রবিবার থেকে একটানা 4 দিন ডক্টর অপূর্ব বিশ্বাস, যিনি ময়না তদন্তকারী 3 জন চিকিৎসকের যে দল তার দায়িত্বে ছিলেন, সেই ডক্টর অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আজ ফের সিবিআই ডেকে পাঠিয়েছে। সিজিও কমপ্লেক্সে তিনি এসেছেন এবং ময়না তদন্ত নিয়ে হাসপাতালের কর্মী সন্তোষ মল্লিককেও কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার ডক্টর অপূর্ব বিশ্বাস তিনি দাবি করেছিলেন মৃতের কাকা পরিচয় দিয়ে একজন, তিনি বলেছিলেন দ্রুত ময়না তদন্ত করতে, না হলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। যদিও তারপরে সামনে আসে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম, যিনি কিন্তু ডক্টর অপূর্ব বিশ্বাসকে চেনেন না, এমনকি তিনি যে ময়না তদন্ত করেছেন তাও জানতেন না, এমনটাই বললেন। নির্যাতিতার মা বাবা তারা কিন্তু স্পষ্টই জানিয়েছিলেন যে কোনো রকম চাপ তারা দেননি এবং দ্রুততার কথাও কিন্তু তারা একেবারেই বলেননি। কি বলেছিলেন নির্যাতিতার মা বাবা, শোনাবো। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা আমরা জানতে পারিনি, কিন্তু আজ পর্যন্ত কেন করা হয়েছে?